আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ ইকবাল, অপটোমেট্রিস্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখছি যে চশমা কী কারণে মানুষ পরে বা পরা উচিত, তার সায়েন্টিফিক ব্যাখ্যা। চশমা তো আমরা সবাই পড়ি, অনেকেই পড়ি, ফ্যাশন হিসেবে পড়ি, চোখে পাওয়ার থাকলে পড়ি, বা কালো রোদে গেলে সানগ্লাস হিসেবে ব্যবহার করি, কত রকম ব্যবহার করি। আসলে কেন ব্যবহার করব, উপকার দেখি, আজকে সেটা নিয়েই মূলত আলোচনা করব। এক নম্বরে আলোচনা হচ্ছে যে চোখের পাওয়ার। যদি আমরা দূরে দৃষ্টি বা দূরে ঝাপসা দেখি বা কাছে ঝাপসা দেখি, এই সমস্যাগুলো কারো আছে মাথা ব্যথা করে, এই জন্য আমরা চশমাগুলো ব্যবহার করি। চশমা অবশ্যই আমাদের কন্টিনিউ ব্যবহার করতে হবে। এ কখন রেখে দিব কখন রেখে দেবো, এভাবে ব্যবহার করা যাবে না। দুই নম্বর হচ্ছে মাইগ্রেন যদি সমস্যা। অনেকেই আছে এক্সের থেকে শুরু হয়ে পুরো মাথা ছড়িয়ে পড়ে, এবং একটু হিট মানে রৌদ্র গেলে বা ঠান্ডা লাগলে এই চোখে যে দৃষ্টির তারতম্য দেখা গেল, এক চোখে সে ভালো দেখতেছে, অন্য চোখে বা দেখতেছে না, বা দুটো চোখে সে ঝাপতে। এই যে চোখের তারতম্য হওয়ার কারণে আসলে এই মাইগ্রেনের জনিত আঘাতে পায়। এই মাইগ্রেন জনিত আঘাতের কারণেই আমরা বা চশমা পড়তে হয়। চশমা পড়লে দেখবেন মাইগ্রেনে আর আঘাত লাগতেছে না, ব্যথা লাগতেছে না। এবং মাইগ্রেন কারণে যখনই আমরা বেশি আলোক চোখে পড়বে, তখন ওই মাইগ্রেন ব্যথাটা উঠে যাবে। তার চশমা পড়লে কী হবে, তার এই ব্যথা থেকে সে মুক্তি পাবে। 3 নম্বর হচ্ছে চোখের আলো সহ্য করতে না পারা। আমাদের মধ্যে অনেকেই দেখবেন কোনো সমস্যা নাই, সে দূরে ভালো দেখতেছে, কাছে, কিন্তু যখন সূর্য আছে বেশি আলো তার ভালো লাগতেছে না, তার সহ্য হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কী করি, কালো সানগ্লাস ব্যবহার করি, বা ব্রাউন সানগ্লাস ব্যবহার করি, বা ফটোসান যেটা অটোমেটিক, যেটা রাত্রে আসলে সাদা হয়ে যাবে এবং বাইরে বের হলে কালো হবে, এই ধরনের সানগ্লাস আমরা ইউজ করে থাকি। আরেকটা ক্ষেত্রে ব্যবহার করি যারা বিশেষ করে বাইরে ডিউটি করেন, মানে যারা রাস্তায় থাকতে হয় ঘন্টা 10 থেকে 12 ঘন্টা রাস্তায় থাকতে হয়, সেক্ষেত্রে সূর্যের আলো পড়বে। সেক্ষেত্রে কী হয়, আমাদের অনেক সময় মানে সূর্যের মধ্যে থাকতে হয়, আলোর মধ্যে থাকতে হয়। সেক্ষেত্রে আমাদের সূর্যে অতি বেগুনি একটি রশ্মি আছে, সেটা আমাদের রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে, এবং আমাদের বেশি রৌদ্রের কারণে বা ইউভি প্রোটেক্ট যেটাকে বলি আমি, এর কারণে আমাদের সময় স্থানীয় চলে আসে। 2 নম্বর হচ্ছে আমাদের যে ব্লু রে আছে, সেখানে আমাদের রেটিনার যে কণিকাগুলো ক্ষতিগ্রস্ত করে, তার দ্রুত আমাদের দৃষ্টিশক্তি হ্রাস পায়। আর এটা হচ্ছে ব্লু রে বলতে আমরা এটা মনে করছি উৎস কোথায়, আমরা জানতে হবে যে ব্লু রে উৎস হচ্ছে আমাদের মোবাইল, কম্পিউটার স্ক্রিন এবং টেলিভিশন স্ক্রিন। এই 3টে থেকেই মূলত আমাদের ব্লু রেটা আসে। যদি আমরা ব্লু ফিল্টারিং গ্লাস ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে না। বা আমাদের যে অ্যান্টি রিফ্লেকশন লেন্স, যেটা ওইটা ইউজ করলে কিন্তু আমাদের আর ইউভি যে প্রবলেমটা বা অতি বেগুনি রশ্মি যে আমাদের ক্ষতি করে, সেটা করতে পারছে না। এটা ঠিক আছে। আরেকটা কারণে আমরা চশমা পরে থাকি, সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি। অনেকেই দেখবেন খুব ডাস্ট অ্যালার্জি থাকে। এটার কারণ হচ্ছে কি, আমাদের চোখের যে চোখের আইবলটা, এটা হচ্ছে চোখের আইবলটা একটা পাতলা আবরণ দিয়ে বেষ্টিত। পাতলা আবরণ দিয়ে বেষ্টিত, সেটা হচ্ছে কনজেক্টিভা বলে ওইটাকে। কনজেক্টিভা যে আছে, পাতলা আবরণ এবং একটু ওয়াটারি, যার ফলে কী হয়, আমাদের ধুলাবালি খুব দ্রুত ওটাকে ক্যাচ করে। দেখা যায় খুব চুলকাচ্ছে, অনেক চুলকাচ্ছে, চুলের জায়গাতে লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, এই যে সমস্যাগুলো হয়। আমরা যেটা একটা চশমা জিরো পরে একটা লেন্স দিয়ে বানিয়ে ইউজ করি, অভ্যাস করি, কিন্তু আমাদের এই সমস্যাটা থেকে অনেকখানি মুক্তি পেতেছি আমরা। আরেকটা হচ্ছে চোখে আঘাত। আমরা যারা বিভিন্ন শ্রমিক বা ইঞ্জিনিয়ার, এই টাইপের যারা কাজ করি, সময় লোহা নিয়ে, বালি নিয়ে বা কাঠমিস, এই কাজ, এটাতে এখানে একটা আমাদের চোখ আই প্রোটেক্ট একটা গ্লাস আছে, প্লাস্টিক, খুব সস্তা দাম। এটা পরে যদি আমরা কাজ করি, দেখা যাবে যে আমাদের এই প্রবলেমটা কিন্তু হচ্ছে না। এই যে আঘাতজনিত যে সমস্যা, হঠাৎ করে চোখে আঘাত লাগা, এই সমস্যা কিন্তু আমাদের হচ্ছে না। এই জন্য আমাদের অবশ্যই এই চশমাটা পরা উচিত কাজের সময়, সতর্কবাণী হিসাবে। আরেকটা দেখা যায়, আমরা যখন কেউ বাইক চালাই, খুব দ্রুত চালানোর সময় দেখা যায় ধুলা, বালি, কণা, পোকামাকড় এসে আমার চোখে পড়ে, তখন যদি একটা চশমা ইউজ করি আমরা,
তখন কিন্তু এই সমস্যাটা আরও ফেস করতে হচ্ছে। আরেকটা হচ্ছে চশমা কিন্তু আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে নাকি, ফ্যাশনেবল, সেখানে ফ্যাশনেবলও ইউজ করতে পারেন এবং চোখকে রক্ষা করার কাজেও ইউজ করা যেতে পারে। এই যে আমরা মোটামুটি 5-7টা বললাম, এটাই আসলে মূল কারণ চশমা পরা। আমি যখন এখানে প্র্যাকটিস করি অনেক রুগী পাই যে চশমা তারা বানিয়ে নেয়, কিন্তু বিশেষ করে একটু রুরাল এরিয়া বা গ্রাম অঞ্চলে যেসব দেখা যায় যে তারা চশমাটা পরতে তার লজ্জাবোধ করতেছে, বা মানুষ হাসাহাসি করে, বা মেয়েরা দেখা যায় ইপিদিনের শিকারও হয়। এই কারণগুলো তারা কিন্তু পড়তে দ্বিধাগ্রস্ত হয়। এটা বাঁচাটা উপায়ও আছে। উপায় হচ্ছে যখন তারা হাসাহাসি করবে, ইপিদিং করবে, তাদের কথা না কেয়ার করে কন্টিনিউ চশমা পড়া, তাই কিন্তু তাদের একটা টাইম আসবে ইফটিং কিন্তু বন্ধ করে দেবে, তখন কিন্তু আপনার এই সমস্যাটা হচ্ছে না। ঠিক আছে, এই যে কারণগুলো মোটামুটি আমার চশমা ব্যবহারের এটা মূল কারণ। এটা কিন্তু সবসময় ব্যবহার করতে যার প্রয়োজন অনুযায়ী সে ইউজ করতে পারে। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে আপনি শেয়ার করতে পারেন, বা এটা কমেন্ট লিখতে পারেন। যদি নতুন নতুন কিছু জানার থাকে তাহলে আমরা অবশ্যই আপনি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।